আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এমএস একাডেমি ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। আমার নাম তাওসিফ আহমেদ। আমি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়তেছি। আর আমি আপনাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। আমি চেষ্টা করবো আপনাদের কেমিস্ট্রির যা যা সমস্যা আছে সেগুলো সলভ করে দেবো। আশা করি আমি আপনাদের কাছে হেল্পফুল হতে পারবো। তো শুরুতে কিছু কথা বলে নেই, শুরুতে কথাগুলো না বললেই না। এখানে আমরা ভর্তি পরীক্ষায় আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ওয়াই কেমিস্ট্রি বা কেমিস্ট্রি পার্টটা দিকে কেন আমরা মানে কেমিস্ট্রি এত এত সাবজেক্ট থাকতে মানে এত এত ইম্পর্টেন্ট সাবজেক্ট ম্যাথ আছে, ফিজিক্স আছে, এগুলোর পাশাপাশি আমরা কেন কেমিস্ট্রিতে একটা আলাদা জোর দিয়ে কেমিস্ট্রির জন্য আলাদা ক্লাস করব। এখন কোশ্চেনটা কিন্তু বেশ ভ্যালিড, এর জন্য একটা ভ্যালিড রেসপন্স আমাদের তৈরি আছে। কথা হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি প্লাস বায়োলজি এই মিলে মোটমাট 10 থেকে 12 মার্কের মতো কোশ্চেন আসে। এখন কোশ্চেন আসে ঠিক কোনো সমস্যা নেই, কোশ্চেন তো আরো আসে। তো এটা কি এমন বড় ব্যাপার? বড় ব্যাপার হইতেছে যদি তুমি ফার্মেসি চাও বা যদি তুমি বায়োলজি পড়তে চাও এবং যদি তুমি মাইক্রোবায়োলজি পড়তে চাও, তাইলে ভাই তোমার জন্য কেমিস্ট্রি বায়োলজি খুবই ইম্পর্টেন্ট। এখন ধরো তুমি এখন তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট হচ্ছে ফার্মেসি, তুমি চাও তুমি যাই হোক তোমার ফার্মেসি চান্স পাইতে হবে। এর জন্য তোমাকে যেটা করতে হবে যে কেমিস্ট্রি আর বায়োলজিতে অনেক ভালো একটা স্কোর তুলতে হবে। এখন ধরো তুমি ভালো করে প্রিপারেশন নিচ্ছো, ভালো করতে পারছো কেমিস্ট্রি আর বায়োলজিতে, তুমি ধরো 10 12 আমরা 10 ধরে দিচ্ছি, আর্গুমেন্টের থেকে 10 ধরে দিচ্ছি। তুমি যদি 10 এর মধ্যে 10 সিকিউর করতে পারো তাইলে তোমার জন্য ফার্মেসি কনফার্ম। তুমি যে উদ্দেশ্যে ভর্তি পরীক্ষা দিছো তোমার কিন্তু সেই কাজটা অলরেডি হাসিল হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা গেল। তারপরে এখান থেকে আরো কিছু কোশ্চেন আছে অবশ্যই, যে 10 এর ভিতরে আর কিছু মার্কস আছে, মার্কসের নাম বিস্তারিত আমরা না যাচ্ছি। তবে তুমি হচ্ছে এইখানে এখানে ভালো করে তারপর তুমি পাচ্ছ বায়োটেকনোলজিতে চান্স পাওয়ার সুযোগ পাচ্ছ, আবার তুমি মাইক্রোবায়োলজিতে চান্স পাওয়ার জন্য ভালো একটা সুযোগ পাচ্ছ। তাহলে তোমার যদি টার্গেট হয়ে থাকে এই তিনটা, তাহলে কিন্তু তোমার জন্য কেমিস্ট্রি কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? তো এই তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের ভর্তি পরীক্ষা নিয়ে কথাবার্তা। এখন আরেকটা বিষয় না বললাম না, যেটা হচ্ছে যে আমরা শুরু করার আগে একটা বিষয় খেয়াল করে রাখি যে আমরা আমাদের এই কোর্সে যেগুলো করব আমরা চেষ্টা করব 90 থেকে 95% ইংলিশে পড়ানো। ইংলিশে পড়ানোর এবং ইংলিশে তোমাদের ছাত্র হিসেবে দায়িত্ব থাকবে, তোমরা সেটাকে ইংলিশে মানে রিসিভ করার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। আমরা তোমাদের ইংলিশের পাশাপাশি বাংলাতে অবশ্যই সাহায্য করব যারা বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসছো। আর কিন্তু তোমাদের কিন্তু ফোকাস রাখতে হবে যে আমাদের ভর্তি পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ ইংলিশে কোশ্চেন হবে। কাজে তুমি যদি ইংলিশ শব্দগুলোর সাথে ফ্যামিলিয়ার না হতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ভর্তি পরীক্ষা একটু টাফ হবে। সো চেষ্টা করবা তোমার এই পড়ার মাধ্যমে তুমি তোমার যে শব্দগুলো আছে বিশেষ করে কেমিস্ট্রি ক্ষেত্রে যেগুলো তোমার বাংলায় এখন যেগুলো পড়ে আসছো সেগুলোকে ইংলিশে রপ্ত করার চেষ্টা করবে। ঠিক আছে, আমরা কথা না বাড়াই, আমরা আমাদের পরের টপিকে চলে যাই। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের মেইন টপিকে চলে আসি। তো দেখতেই পাচ্ছ আমাদের টপিকের নাম এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। তো তোমরা যদি ইন্টার পরীক্ষা অলরেডি দিয়ে দিছো, এখন পড়ে আসছো, সো তোমাদের জানা উচিত যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার। আর এটা বেশ একটা ইজি চ্যাপ্টার, তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই, একদম পড়লে দেখতে হবে এটা কঠিন কিছু। তো আমাদের প্রথম টপিক হচ্ছে অ্যাটমসফিয়ার। এখন তোমাদের যদি জিজ্ঞেস করি অ্যাটমসফিয়ার সম্পর্কে জানো না বা বায়ুমণ্ডল সম্পর্কে শোনো নাই, এরকম কে কে আছো আমাকে বলতে পারবে না? তোমাকে বলতে পারবা যে কয়জন কোন সময় এটা শোনো নাই? বলতে কিন্তু পারবে না, মানে সবাই শুনছো, পরে আসছো, বলতে পরে আসছো, এখনো পড়তেছো, ভবিষ্যতে পড়বা। সো অ্যাটমসফিয়ার মানে কি? আমাদের বায়ুমণ্ডল। হ্যাঁ, অ্যাটমসফিয়ার হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি শুধু কি বাতাস? না, বাতাস না। বায়ুমণ্ডল হইতেছে কিছু গ্যাসের সংমিশ্রণে একটা তৈরি কিন্তু একটা লেয়ার, ঠিক আছে? পৃথিবীতে যে আমাদের গ্যাসের যে লেয়ার আছে, পৃথিবীর বায়ুমণ্ডলের যে একটা লেয়ার আছে সেটাকে আমরা ইংলিশে বলি কি? বাংলা বলি বায়ুমণ্ডল, ইংলিশে বলি অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের কিছু ভাগ আছে, সেগুলো হচ্ছে আমাদের নাম এরকম ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। এই হচ্ছে আমাদের চারটা লেয়ার, চারটা লেয়ারের নাম। আচ্ছা,
এখন এই যে এই চারটা লেয়ার তোমার এই সবগুলো মিলে কিন্তু কি হতেছে আমাদের অ্যাটমসফিয়ারটা হইতেছে। এবার যদি আমি বলি যে আমার অ্যাটমসফিয়ারের দূরত্ব মানে অ্যাটমসফিয়ার কতখানি মানে কি বলবো এটা দেখো মানে আমাদের অ্যাটমসফিয়ারের যে পরিধি আর কি, দুঃখিত, আমাদের অ্যাটমসফিয়ারের পরিধি হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ এটা থেকে আমাদের থেকে মোট 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এই ধরনের তথ্যগুলো অবশ্যই মাথায় রাখবা, কারণ অনেক সময় কিন্তু জিজ্ঞেস করে যে তুমি অ্যাটমসফিয়ারের আসলে বিস্তৃতি কতখানি, ভূপৃষ্ঠ থেকে কতখানি, মানে কি যে তোমার সারফেস অফ দ্য আর্থ থেকে তোমার 500 কিলোমিটার পর্যন্ত আমাদের অ্যাটমসফিয়ারের প্রেজেন্স। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা গেল, এখন যেটা বললাম যে অ্যাটমসফিয়ার কি, অ্যাটমসফিয়ার হচ্ছে আমাদের কিছু গ্যাসের সমষ্টি। এইখানে এখন তুমি যে মনে করো যে বায়ুমণ্ডল মনে করতেছো, তুমি অক্সিজেন নিচ্ছ, কার্বন ডাই অক্সাইড নিচ্ছ, তুমি কি ভাবতেছো যে শুধুমাত্র কি মানে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন মিলে কি অ্যাটমসফিয়ার? ওয়েল না, থিং ইজ এখানে কার্বন ডাই অক্সাইড আছে অবশ্যই, অক্সিজেন আছে, কিন্তু এর পাশাপাশি একটা বড় সংখ্যা দেখো নাইট্রোজেন আছে, নাইট্রোজেন গ্যাস আছে, সরি এখানে N2 হবে নাইট্রোজেন গ্যাস বলেছি একটু। আচ্ছা, এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। সো দেখতে পাচ্ছ যে এখানে আমাদের 78% 87.09% আমাদের হচ্ছে নাইট্রোজেন গ্যাসের প্রেজেন্স আছে, আমাদের কার্বন ডাই অক্সাইডের প্রেজেন্স আছে হচ্ছে 0.033%। এটা কিন্তু খুবই কম, মানে আমাদের রেশিওটি কিন্তু খুবই একটা কম পার্সেন্টেজ, বাট এটাও কিন্তু সামান্য থেকে সামান্য বাড়লেও কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে, সেটা সম্পর্কে তো তোমাদের অবগত করার কিছু নাই, সবাই বুঝো। আর আমাদের হচ্ছে অক্সিজেনের যে লেভেলটা সেটা হচ্ছে আমাদের মানে যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে আমাদের 20.94%। তো তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে অ্যাটমসফিয়ারে কার উপস্থিতি কত পার্সেন্টেজ সেটা একটু ভালো করে মনে রাখা। ঠিক আছে, ওকে। তো হ্যাঁ, আমাদের কিন্তু অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইড অক্সিজেন শুধু সীমাবদ্ধ না, আরো কিছু আছে। আমাদের কি কি আছে সাথে, আমাদের বায়ুমণ্ডলে কিছু নোবেল গ্যাস আছে। নোবেল গ্যাস বুঝো না? বুঝো তো, বোঝা উচিত তো। নোবেল গ্যাস আছে, কিছু জলীয় বাষ্প বা ওয়াটার ভেপর আছে আমাদের, হ্যাঁ ওয়াটার ভেপর আছে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের অ্যাটমসফিয়ারে কথাবার্তা। ঠিক আছে, আমরা এখন পরের টপিকে যাই। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আবার। তবে আমাদের মেইন টপিক আজকে যেটা সেটা হচ্ছে আমাদের বয়েলস ল। তো এই বয়েলস লতে যাওয়ার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে হবে, সেগুলো আমরা আগে শিখে নিই। ঠিক আছে, আচ্ছা প্রথমত কি আছে আমাদের, আমরা কিন্তু আমাদের আছে তাপমাত্রা বা টেম্পারেচার টি, এর তাপমাত্রা। আমাদের একটা জিনিস হচ্ছে প্রেসার, চাপ, আর আমাদের আছে ভলিউম, এটা হচ্ছে আয়তন। ঠিক আছে, তো টেম্পারেচারের একক আমরা ইউজ করতেছি হচ্ছে সেলসিয়াস অথবা কেলভিন, চাপের জন্য ইউজ করতেছি আমরা এটিএম, এবং ভলিউমের জন্য আমরা যে এককটা ইউজ করতেছি সেটা কি, যে আমরা মিটার কিউব ইউজ করতেছি অথবা লিটার ইউজ করতেছি অথবা ডিএম কিউব ইউজ করতেছি। এখন দেখো ছোটবেলা থেকে দেখে আসতেছি আমরা তাপমাত্রাকে বলা যায় আমরা সেলসিয়াসে বলি বাংলাদেশে, তাই না? কেলভিন ইউজ করতে হয় কি, আমাদের টেক্সট বইয়ে ম্যাথ করতে হলে আমরা কেলভিন ইউজ করি, রিয়েল লাইফে আমরা সেলসিয়াস ইউজ করি। তো আমরা সেলসিয়াস কিলো দুইটাই দেখব। ঠিক আছে, আর চাপের যে এককটা এটিএম সেটা তুমি ইন্টারনেটে কোর্সই এখনো দেখবা এবং ভবিষ্যতে দেখবা, করে আসবা। আর ভলিউম তো ওর মধ্যে শেখানোর কিছুই নাই, এটা তো সবসময় যে তোমার মানে কিউবিক একক হয় এটা তো সবাই জানার কথা, না জানা যায় না। সো ভলিউম আমরা কিভাবে লিখবো, আমরা হচ্ছে হয় মিটার ইউজ করব, তো লিটার অথবা ডিএম কিউব ইউজ করব। ঠিক আছে, পাশাপাশি আমাদের একক আছে, সেগুলো সম্পর্কে যখন লাগবে আমরা তোমাকে সেই বিষয়ে অবগত করব। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের তিনটা টার্ম আছে, এসটিপি, এনটিপি আর এসএটিপি। আচ্ছা, এসটিপি তো শর্ট ফর্ম, আর এর ফুল ফর্ম হচ্ছে, এসটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, টিতে আমাদের টেম্পারেচার, আর পিতে আমাদের প্রেসার। তাহলে এসটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার এন্ড প্রেসার, এনটিপি হচ্ছে আমাদের এতে আমাদের নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, আর এসএটিপি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক
স্ফেরিক তোমাদের টেম্পারেচার এন্ড প্রেসার। এই তিনটা টার্ম কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সো এটা ভালো মাথা ঢুকায় না। এসটিপি কি বলতেছে আমরা? এসটিপি বলতেছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এনটিপি হচ্ছে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, আর এসটিপি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক টেম্পারেচার এন্ড প্রেসার। খেয়াল করবা যে এখানে আমি তিনটা কিছু লিখছি, ভ্যালু লিখছি, হ্যাঁ। তো এগুলা হচ্ছে এই এদের করেসপন্ডিং ভ্যালু। কিভাবে দেখো বুঝে তোমাকে। তো এসটিপি হচ্ছে আমাদের এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে আমাদের তাপমাত্রা হয়ে থাকে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, অথবা আমরা যেটাকে কেলভিনে প্রকাশ করি 273 ডিগ্রি কেলভিন। আচ্ছা, এখানে আসার আগে তোমাদের শিখাই। তো তুমি দেখতেছো যে এখানে আমি দুইটা তাপমাত্রা লিখছি, সেলসিয়াস লিখছি, কেলভিন লিখছি। এখন একটা সম্পর্ক তো অবশ্যই আছে, তাই না? এখন সম্পর্কটা কি দেখো, আমাদের আমরা তাপমাত্রা এই পর্যন্ত আমরা বের করে আসছি, সেলসিয়াস বের করে আসছি, ফারেনহাইটে বের করে আসছি এবং কেলভিনে বের করে আসছি। কেলভিনে বের করার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে সেলসিয়াস আর কেলভিন এরা হচ্ছে সবসময় প্যারালালি বৃদ্ধি পায়। মানে কি, যে যখন হচ্ছে দুঃখিত, সেলসিয়াস 1 ডিগ্রি বৃদ্ধি পায়, যখন সেলসিয়াস যখন সেলসিয়াস হচ্ছে 1 ডিগ্রি বৃদ্ধি পায়, আমাদের কেলভিনও 1 ডিগ্রি বৃদ্ধি পায়। আচ্ছা, তো আমরা এটা শুরু করে দেখি। আমাদের যে আমরা শিখে আসছি 9 থেকে শুরু করে ইন্টারনেট আমাদের তাপমাত্রা পরিবর্তনের একটা সূত্র আছে, যে হচ্ছে আমাদের C/5 সমান সমান আমাদের F মাইনাস 32/9 সমান সমান কত আমাদের হচ্ছে K মাইনাস 273/5। এখন দেখো, আমি যদি ফারেনহাইট পার্টটাকে বাদ দেই, তাহলে তুমি যদি এই পার্ট আর এই পার্টকে কম্পেয়ার করো, আমাদের এখানে দেখো যে C/5 সমান সমান আমাদের 200 কেলভিন মাইনাস K মাইনাস 273/5। এখন এর নিচে 5 আছে, এর নিচে 5 আছে, সো এটা আমরা কেটে দেই, মানে আমাদের সিম্পলিফিকেশন করে আমরা কি লিখতে পারতেছি, C সমান সমান K মাইনাস 273। তো এই হচ্ছে আমাদের কেলভিন আর সেলসিয়াসের রিলেশন। তুমি এখান থেকে দেখবা যদি সেলসিয়াস 1 ডিগ্রি বাড়বে, তাইলে আমাদের কেলভিনও 1 ডিগ্রি বাড়বে। ঠিক আছে? আচ্ছা, তো এইগুলা কিন্তু এই পরের টপিকের জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট, সো এগুলো তোমরা একটু বুঝে নাও। এখন আমরা পরের টপিকে আগে। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের আসল টপিকে আসি। তো এই টপিকে আসার আগে কিছু কথা বলে নিই। টেম্পারেচার, প্রেসার, এই ফ্যাক্টর এগুলো কিন্তু তোমার গ্যাসের আয়তনে একটা বড় ভূমিকা রাখে, হ্যাঁ। মানে এটা গ্যাসের আয়তন পরিবর্তনে বলো বা আয়তনের তারতম্যে কিন্তু এই দুটোর ভূমিকা বেশ কি বলছে ভালোই আছে, বেশ ভালো ভূমিকা রাখে যেটা গ্যাসের আয়তন পরিবর্তনের জন্য। তোমার গ্যাসের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থাকে, বৈশিষ্ট্য থাকে, সেগুলোকে ডিফাইন করতে আমাদের কিছু ল আছে, হ্যাঁ। গ্যাসের কিছু ল আছে, তো সেগুলো হচ্ছে আমাদের বয়েলস ল নামে একটা ল আছে, চার্লস ল নামে একটা ল আছে, আর আমাদের আছে অ্যাভোগাড্রো ল। বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো লর পাশাপাশি আমাদের আরো কিছু ল আছে, বাট আজকে আমরা যেগুলোতে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বয়েলস ল। ঠিক আছে? খুবই সহজ একটা ল, দেখলে বুঝতে পারবো, বেশি সময় লাগবে না। ঠিক আছে? এখন দেখো বয়েলস ল আমাদের কি বলতেছে। আমাদের বয়েলস ল বলতেছে যে at constant temperature the volume of a fixed mass of a given gas is inversely proportional to the pressure applied to the gas. কি বলতেছে দেখো, যে at constant temperature, তো একটা গ্যাসের হচ্ছে টেম্পারেচার কি থাকবে, কনস্ট্যান্ট টেম্পারেচারে the volume of fixed mass of a given gas, ঠিক আছে, the volume of a fixed mass মানে কি, যে একটা গ্যাসের ফিক্সড মাসের ভলিউম, ফিক্সড মাস ধরে n ধরলাম, ঠিক আছে, the volume of fixed mass of a given gas is inversely proportional to the pressure applied to the gas. মানে কি, যে একটা এই দুই কন্ডিশনটা কি, যে ফিক্সড তাপমাত্রা আর ফিক্সড মাস, ঠিক আছে, এরকম গ্যাসের উপর তোমার এরকম গ্যাসের যে আয়তন সেটা হবে তার উপর প্রয়োগকৃত চাপের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? আমাদের কি বলতেছে তাহলে, বয়েলস ল বলতেছে যে একটা গ্যাসের যার তাপমাত্রা আর ভর হচ্ছে ফিক্সড থাকবে, তার আয়তনের ব্যস্তানুপাতিক হচ্ছে তার মানে প্রয়োগকৃত চাপ। আচ্ছা, এখন এটা গেল আমাদের এই পার্টটা। এখন এইখান থেকে আমরা আসি, আমরা লিখতে পারি না যে v সমান সমান 1/p, হ্যাঁ,
এখন ইকুয়াল টু দিছি, বাট এখানে দেখো আমাদের কি আছে, একটা প্রপোর্শনাল সাইন আছে, তাই না? এখন আমরা কিন্তু এটার জন্য ডিরেক্টলি ইকুয়াল লিখতে পারি না, আমাদের কি আনতে হবে, একটা কনস্ট্যান্ট আনতে হবে কে, ঠিক আছে? সেটা কেটাকে আমরা, আচ্ছা এখন আমরা পিটাকে এখানে নিয়ে আসি, সো আমরা লিখতে পারি যে পিবি সমান সমান কে, রাইট? ঠিক আছে, এই হচ্ছে একটা ইকুয়েশন আমাদের গেল। এখন ধরো এই আমরা কি বলছি যে তাপমাত্রা আর আমাদের ভর সেম থাকে, হ্যাঁ? এখন এই সেম কন্ডিশনের জন্য একটা ডিফারেন্ট চাপ দেওয়া হলো, একটা ডিফারেন্ট মানে এই গ্যাসের উপর একটা ডিফারেন্ট প্রেসার অ্যাপ্লাই করা হলো, তাহলে কি তার ভলিউমের চেঞ্জ আসবে না? তো আমরা ধরে নেই যে আমরা এই সেম ধরনের এক্স গ্যাস, ঠিক আছে, এক্স গ্যাসের উপর আমরা এই এই চাপ প্রয়োগের ফলে তার এটা ছিল তার ভলিউম, ঠিক আছে? আমরা এটা ধরি P1 আর V1 ধরি, ওকে? এখন দেখো সেম গ্যাসের উপরে আমরা একটা ডিফারেন্ট চাপ প্রয়োগ করলাম, তখন কিন্তু তার ভলিউমের পরিবর্তনটা কিন্তু ডিফারেন্ট হবে, হ্যাঁ, এটা থেকে ডিফারেন্ট হবে। সো যদি আমরা P2 চাপ অ্যাপ্লাই করলাম, সো P2 চাপ অ্যাপ্লাই করলে আমাদের ভলিউম কত হবে, V2, রাইট? ওকে, যদি V2 হয়ে থাকে তাহলে আমাদের আবার সূত্র অনুযায়ী আমরা এখানে আসি, সো V2 প্রপোর্শনাল কি হবে, 1/P2, আচ্ছা 1/P2। এখন আবার সেম যে V2 সমান সমান K ইনটু 1/P2, সো V2 P2 সমান সমান K, হ্যাঁ? এখন কিন্তু এই দুটো ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি, আমরা কিন্তু দেখতে পারি, আমরা ইজিলি একটা নতুন একটা লিখতে পারি যে P1 B1 সমান সমান P2 B2, কারণ এটা সমান সমান K, এটা সমান সমান K। সো এইটাই হইতেছে আমাদের মূলত বয়েলস ল। কিছুই না, বয়েলস ল হচ্ছে আমাদের এই প্রেসার আর আয়তনের, চাপ আর আয়তনের গুণফল। সো P1 B1 সমান সমান P2 B2 হচ্ছে আমাদের বয়েলস ল। এইটুকু ছিল আমাদের বয়েলস ল। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখলাম যে বয়েলস ল, এখানে আমাদের সূত্র কি, P1 V1 সমান সমান P2 B2। এখন এটার পরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ইফেক্ট অফ প্রেসার অন ডেনসিটি। তো নাম দেখে বুঝতেছি এখানে আমাদের ডেনসিটিতে একটা কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা দেখি যে ডেনসিটিটা কি আমরা সবাই জানি যে ডেনসিটি অর্থাৎ আমাদের ঘনত্ব, ঘনত্বকে আমরা কি লিখতে পারি এভাবে যে ভর ভাগ আয়তন, তাই না? সো মাস, এটা হচ্ছে, এটাকে বলবো মাস, এটা বলবো আমরা ভলিউম, ওকে? আর ডি তে কি করতেছি আমরা, ডি তে আমরা লিখতেছি ডেনসিটি। আচ্ছা তাহলে ভরের ইংলিশটা কি বলতেছি আমরা, মাস, আর আয়তনের ইংলিশটা কি হবে, ভলিউম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডেনসিটি। এখন আমরা এখান থেকে v এর মানটা বের করি। তো v এর মানটা কি হবে, সো dv সমান সমান m, সো v সমান সমান m বাই d, ঠিক আছে? আচ্ছা এটা কিন্তু গেল আমাদের মানে v এর একটা মান আমরা বের করব, ঠিক আছে? এখন এই v এর মানটা আমরা আমাদের এই ফর্মুলায় ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। তো আমাদের এখানে ফর্মুলা হচ্ছে তাহলে P1 V1 সমান সমান P2 B2। আচ্ছা এখন আমরা আমাদের এইখানে v এর মানগুলোতে আমরা আমাদের এই মানটা বসাই দেব, তাহলে কি হচ্ছে P1 ইনটু আমাদের m বাই d, আমরা এখানে d1 দেই, d1 দেই, আর সরি এখানে না, আমরা এখানে d1 দিচ্ছি, সমান সমান আমরা এখানে P2 আর এখানে দিচ্ছি কি m d2। আমাদের কিন্তু এই তো, আচ্ছা ঠিক আছে। এখন আমরা দুই পাশ থেকে m টা কেটে ফেলতে পারি, হ্যাঁ? আচ্ছা যদি কাটা হয়ে গেলে আমরা লিখতে পারি p বাই d1 সমান সমান p বাই d2। এই দেখো আমরা একটা p আর d এর মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করলাম। এটা কিন্তু যখন আমাদের তাপমাত্রাটা কনস্ট্যান্ট ফিক্সড, ঠিক আছে, কনস্ট্যান্ট বা ফিক্সড, ওকে? তাহলে আমরা এইখান থেকে বলতে পারি যে p সমানুপাতিক d, মানে কি, মানে হচ্ছে যে প্রেসার বাড়লে আমার ঘনত্ব বাড়বে, আবার ঘনত্ব বাড়লে আমাদের প্রেসার বাড়বে। এই ছিল আমাদের প্রেসারের সাথে এই ঘনত্ব সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, তো
এই ছিল আমাদের এই অংশটুকু। এখন আমরা কিছু গ্রাফ দেখব। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখলাম এর আগে বোয়েলস লর বিস্তারিত ব্যাখ্যা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রাফ। তো বোয়েলস লরে আমাদের কাছে আছে তিনটা গ্রাফ এখানে শো করা আছে। হ্যাঁ, আচ্ছা প্রথমে দেখতে পাচ্ছি এই আমাদের গ্রাফ। তো এটা হচ্ছে আমাদের অরিজিন পয়েন্ট, ঠিক আছে, 0 0 এই পয়েন্টটা। আচ্ছা, তো দেখতে পাচ্ছ যে এইখানে হচ্ছে আমাদের v আছে, মানে এই বরাবর আমাদের হচ্ছে আয়তন বা ভলিউম, আর এই বরাবর আমাদের প্রেসার, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ যে তোমার T1 এটা টেম্পারেচার 1 এর জন্য একটা, এটা টেম্পারেচার 2 এর জন্য হচ্ছে এইটা, আর টেম্পারেচার 3 এর জন্য এইটা। তো দেখি বুঝতে পারছো এটা কোন ধরনের গ্রাফ। সো এখানে যদি p আছে এখানে v আছে, তো আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে আমাদের PV গ্রাফ, ঠিক আছে। সো এইটা আর এটা, সো PV গ্রাফ, ওকে। আচ্ছা, আর এই যে তুমি যে টেম্পারেচার লাইন দেখতে পাচ্ছ এগুলোকে আমরা বলতেছি আইসোথার্ম। আচ্ছা, এটা গেল প্রথমটা। এবার আমরা দ্বিতীয়টাতে আসি, যে বি নাম্বার। আচ্ছা বলো, যদি এইটা যদি পিভি গ্রাফ হয়, আর তাহলে এইটা কি মনে হচ্ছে কি হইতে পারে? দেখো এখানে আমাদের এখানে আছে ভি আছে, এখানে আমাদের আছে হচ্ছে পি ইনভার্স। সো স্বভাবতই যেটা হবে যে যেহেতু আমরা এইটা ভার্সেস এটা গ্রাফ লিখি, সো এটা হবে আমাদের ভি পি ইনভার্স, সরি পি ভার্সেস ভি হবে, একটু ভুল করছি এখানে, একটু ভুল হয়েছে এখানে, পি ভার্সেস ভি গ্রাফ। হ্যাঁ, পি ভার্সেস ভি গ্রাফ। সো সিমিলারলি এখানে হবে আমাদের ভি ভার্সেস পি ইনভার্স গ্রাফ। এইখানে যেরকম এই গ্রাফের ক্ষেত্রে আমাদের আইসোথার্ম ছিল, এই লাইনগুলো ছিল আমাদের আইসোথার্ম। এইখানে আমাদের এই লাইন বা এই যে এইগুলো হচ্ছে আমাদের, এগুলোকে বলতেছি আমরা আইসোথার্ম, ঠিক আছে। ওকে, এখন আমাদের শেষ যে গ্রাফটা আছে সেটা হচ্ছে আমাদের সি নাম্বার। এখানে আমাদের হচ্ছে পিভি আছে, এখানে আছে আমাদের পি আছে। এটা কোন ধরনের গ্রাফ হবে বলো তো? আই হোপ তুমি অ্যানসার দিতে পারছো। এটা হবে আমাদের পিভি ভার্সেস পি গ্রাফ। এই, আর এইগুলোকে আমরা বলতেছি আইসোথার্ম। আচ্ছা, তো এই ছিল আমাদের জাস্ট বোয়েলস ল তিনটা গ্রাফ। কোশ্চেন যেভাবে আসতে পারে, তোমাকে হয়তো বলতে পারে এই তিনটা গ্রাফের ছবি দিয়ে, বা যে কোনো একটা গ্রাফের ছবি দিয়ে বলতে পারে এটা কোন গ্রাফ বা এটা কোন ধরনের গ্রাফ। তখন তোমার কাছে হয়তো অপশন থাকবে যে তুমি পি ভি গ্রাফ, পি ভার্সেস ভি গ্রাফ, অথবা ভি ভার্সেস পি ইনভার্স গ্রাফ, অথবা থাকতে পারে পি ভি ভার্সেস পি গ্রাফ। তো তুমি এই চিত্রগুলো দেখে নাও, গ্রাফগুলো দেখে নাও। সো এগুলো যদি ভালো মাথায় থাকে তাহলে কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবে। সো এগুলো মাথায় ঢুকিয়ে নাও, তাহলে এগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। ওকে, তো আমাদের এই গেল যে অ্যাটমসফিয়ার শেষ, আমাদের বয়েলস ল শেষ, এবং আমাদের গ্রাফটাও শেষ। তাহলে এখন আমাদের মোটামুটি আমাদের টপিকটা শেষ। এখন যা বাদ আছে আমরা জাস্ট কিছু ম্যাথ সলভ করব, ঠিক আছে, কিছু প্রবলেম সলভ করব যাতে তুমি বয়েলস ল মানে অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবে, এভাবে মানে কিভাবে কোশ্চেন আসে এবং তুমি সেগুলো কিভাবে অ্যানসার করবে, তোমার অ্যাপ্রোচটা কি হবে, আমরা এখন সেই নিয়ে ভিডিও আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা দেখব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা আমাদের ম্যাথ পার্টে আসছি, ঠিক আছে। আচ্ছা, তোমাদের সামনে আমি এই দুইটা কোশ্চেন লিখছি, তোমরা একটু ভালো মতো পড়ো কি বলছে। এখানে বলছে যে, আচ্ছা শুরুর আগে বলে দিই, তোমাদের কিন্তু অবশ্যই একটা ম্যাথ করার আগে বিশেষ করে যারা বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তোমাদের যদি ইংলিশ মানে কি বলে ইংলিশ ব্যাকগ্রাউন্ড যদি তোমার স্ট্রং না হয়, তাহলে কিন্তু তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে অতি দ্রুত যেন তুমি এইগুলো যেন বুঝতে পারো, মানে তোমার একটা কোশ্চেনে কি চাইছে কি বলছে এগুলো যেন বুঝতে পারো। সেই জন্য তুমি কিন্তু একটু বেশি হার্ড প্রিপারেশন দিতে হবে, কারণ তোমাকে আলটিমেটলি কোশ্চেন না বুঝতে পারলে কিন্তু তুমি পরীক্ষার হলে ম্যাথ অ্যান্সার করতে পারবে না। তোমাকে বুঝতে হবে যে তুমি কোশ্চেনটা কি বলছে। বাংলা মিডিয়াম পাশাপাশি ইংলিশ মিডিয়াম যারা আছে, ইংলিশ ভার্সন থেকে যারা আছে ওদের তো বোঝা অবশ্যই বেশি, অবশ্যই বুঝতে হবে। কিন্তু যারা একটু ইংলিশে উইক আছে তাদের জন্য কিন্তু ব্যাপারটা একটু বেশি ক্রুশিয়াল, ঠিক আছে। সো চেষ্টা করবা তোমাদের মানে ইংলিশের ভোকাবুলারিটা বলো, পাশাপাশি আন্ডারস্ট্যান্ডিংটা বলো, একটু বেড়ে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা মূল ইয়েতে আসি, যেখানে বলছে। আর হ্যাঁ,
একটা কোশ্চেন অ্যান্সার করার আগে কিন্তু অবশ্যই একের থেকে বেশিবার অবশ্যই ভালো করে পড়বা যে কি বলছে, হ্যাঁ, কারণ তুমি এগুলো অ্যান্সার করবা অ্যাডমিশনের সময়, পরীক্ষার সময় অ্যান্সার করবা। সো তখন যদি তুমি ঠিকমতো প্রশ্ন না করো তাহলে তোমার ম্যাথটা ভুল বা ম্যাথ ভুলে তোমার অ্যাডমিশন, তো একটু খেয়াল রাখবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো এখানে বলছে যে গ্যাস occupies a volume of 2.5 liter at a pressure of 1 atm. What will be its volume if the pressure is increased to 2 atm? তো কি বলছে আসলে আমরা একটু দেখি। বলছে যে একটা গ্যাসের প্রাথমিক ভলিউম হচ্ছে, প্রাথমিক আয়তন হচ্ছে 2.5 লিটার। মনে আছে আমরা বলছিলাম যে আমরা হচ্ছে ভলিউম বা আয়তনকে আমরা মিটার কিউব বা ডিএম কিউব অথবা লিটারে প্রকাশ করতে থাকি। দেখো এখানে কিন্তু লিটার লেখা আছে, ঠিক আছে। সো এইখান থেকে আমাকে বুঝতে হবে যে এইখানে ভলিউম তো উল্লেখ করে অবশ্যই দিছে, বাট এই যে একটা একক আছে 2.5 লিটার আছে, এই লিটার দিয়ে কিন্তু তুমি চিনতে পারবা যে এটা হচ্ছে আসলে এটা হচ্ছে ভি এর কথা বলছে বা আয়তনের কথা বলছে, ঠিক আছে। তো একটা কিন্তু মানে কোনো ছোটখাটো কোনো বিষয় না, যেটা বেশ ইম্পর্টেন্ট। অনেক সময় তুমি যদি মানে এই কোশ্চেন কনফিউজ হয়ে থাকো তাহলে তুমি কিন্তু তোমার এককগুলো দেখে আইডেন্টিফাই করতে পারবে কোনটা আসলে কি, হ্যাঁ। আচ্ছা, তো একটা গ্যাস যার প্রাথমিক হচ্ছে আয়তন 2.5 লিটার, একটা প্রেসার অফ 1 atm। তো এখানে কি আয়তন হচ্ছে এটা, তাহলে প্রেসার অফ 1 atm, তাহলে এটা কি হবে আমাদের, এটা হবে আমাদের পি, ঠিক আছে। আর এখানে দেখো একবারটা কিন্তু atm এর দেওয়া আছে। সো এটিএম এ কে থাকে, এটিএম এ শুধু পি থাকে। সো এটা হবে আমাদের পি। তো আমাদের এখন জানতে চাইছে যে what will be its volume if the pressure is increased to 2 atm। আচ্ছা, এখন তাহলে কি বলছে দেখো তো, আমাকে বলছে যে আমাদের ভলিউম বা আমাদের পরবর্তী আয়তন কত হবে যদি আমাদের প্রেসারটাকে বৃদ্ধি করে 2 এটিএম এ নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। তো দেখি ম্যাথটা খুব আহামরি কঠিন না, খুব ইজি না। সো আমাদের জাস্ট এটা আমরা শুধু এই সূত্র অ্যাপ্লাই করি, আমরা ইজিলি করে ফেলতে পারবো। এখন দেখো আমরা সলিউশন করি। সলিউশন এক নম্বরের জন্য আমাদের আমরা ধরি এটাকে ধরি আমরা v1 ধরি, ঠিক আছে। প্রাথমিক v আমরা আয়তনটাকে v1 ধরতেছি। তো v1 আমাদের কত, 2.5 লিটার। ওকে ফাইন। তারপরে আমাদের এটা কি, এটা আমাদের প্রাথমিক প্রেসার না, হ্যাঁ, এটা কিন্তু আমাদের প্রাথমিক প্রেসার। তো এটা হচ্ছে আমাদের, আমরা ধরি P1, P1 সমান সমান 1 atm। ওকে, এখন আমাদের আর কি ভ্যালু দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে what will be its volume if the pressure is increased to 2 atm। দেখো increase to 2 atm বলে কি বোঝাইতেছে, শুরুর দিকে ছিল 1 atm, তারপরে বৃদ্ধি করে হচ্ছে 2 atm। সো এটা অবশ্যই মানে পূর্বের প্রেসার, এটা হচ্ছে আমাদের পরের প্রেসার, ঠিক আছে। এখন এইটা হবে আমাদের তাহলে P of 2, P of 2 আমাদের কত, 2 atm। আচ্ছা, তাহলে আমরা বের করতে কি হবে বলছে, আমাদের বের করতে হবে যে what will be its volume। সো আমাদের বের করতে হবে প্রেসার বৃদ্ধির পরে আমাদের V2 বা ভলিউম মানে V2 কত হবে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা লিখি এখন যে বয়েলস অনুযায়ী, মানে বয়েলসের সূত্র অনুযায়ী আমাদের P1 V1 সমান সমান P2 V2। ওকে, আমরা বের করব কি, আমরা বের করব V2। সো আমরা করব কি, V2 টাকে আমরা বাম পাশে রাখি, বাদ বাকি সব কিছু আমরা ওই পাশে নিয়ে যাই। সো আমাদের কি হবে যে P1 V1 বাই P2 সমান সমান কত আসছে, আমার আসছে P1 এর মান কত 1, V1 এর মান কত, সরি V1 এর মান কত 2.5 আর P2 এর মান হচ্ছে 2। সো আমাদের V2 এর মান আসবে 2.5 ভাগ 2। এটা যেহেতু ভলিউম, দেখো আমরা কি বের করতেছি, ভলিউম বের করতেছি না, তাহলে এখানে এককটা কি হবে, এককটা আমাদের হবে লিটার। সো এটাকে তুমি যদি মানে এভাবে রাখতে চাও এভাবে হবে, সমস্যা নেই। অথবা তুমি যদি ক্যালকুলেটরে করতে চাও তাহলে সেখানে ক্যালকুলেটর করে যে ডেসিমাল নাম্বারটা আছে সেটা হবে, ঠিক আছে। আচ্ছা দেখি ক্যালকুলেটর কত আসে। তো আসলে হচ্ছে আমাদের 1.25 লিটার। ওকে, তো আমাদের অ্যানসার হচ্ছে 1.25 লিটার।
আমরা বুঝতে পারছি? বোঝার কথা, কোনো কঠিন কোনো বিষয় না। সিমিলারলি আমরা এখান থেকে যেহেতু বের করলাম যে আমাদের এটা হচ্ছে V2 আমাদের 1.25 লিটার। আমরা যদি এইখানে এখন এই এইটাকে কমেন্ট করে দেই, ঠিক আছে, যে দ্য অকুপাইজ ভলিউম অফ, এখানে আমি x লিটার দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম যে what will be the ওকে দাঁড়াও, গ্যাস অকুপাইজ ভলিউম অফ x লিটার প্রেসার। তাহলে এর পরবর্তী ভলিউম হচ্ছে, ধরো এই ভলিউমের জায়গায় আমি দিয়ে দিলাম আমার অ্যানসারটা দিয়ে দিলাম, সো 1.25 লিটার। কোশ্চেনে একটু অসামঞ্জস্য আছে, বাট তুমি আরেকটু পয়েন্টটা বুঝতে পারতেছো যে এখন আমরা করব কি, যে আমাদের আমরা যে পরের যে আয়তনটা পাইলাম বা সরি পরের যে ভলিউমটা পাইলাম সেটা আমাদের 1.25 লিটার। আমরা এখন অন্য একটা কোশ্চেন, এটা কিন্তু সেম কোশ্চেন না, ডিফারেন্ট কোশ্চেন আমি বানাই দিয়েছি, ঠিক আছে। এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে কোশ্চেনে, আমি তোমার আসলে বুঝতে পারতেছো। সো এখানে হচ্ছে 1.25 লিটার আমাদের V2 আছে, এখানে আমাদের P2 আছে, আমাদের এখানে P1 আছে। আমরা কি চাইলে এখান থেকে আবার V1 টা বের করতে পারবো না? পারার কথা বলতে, তাই না? অন্য সেম প্রসেস আমরা যেটা করব, জাস্ট এইখানে আমরা বের করছি V2, এখন আমরা V2 এর বদলে এই V1 টা বের করব। সো P1 V1 সমান সমান P2 V2। আমরা যদি V1 টা বের করব, আমরা V1 টাকে এক পাশে রাখতেছি, V1 টা রেখে আমরা বাদবাকি সবকিছু ওই পাশে দিয়ে যাচ্ছি। ওকে, গেল। এখানে আমরা আমাদের নির্দিষ্ট মান যা যা আছে সেগুলো আমি বসাবো, বসানোর পরে একটা ভ্যালু অ্যানসার আসবে, এবং অ্যানসারের পাশে পরে অবশ্যই কিন্তু তোমাকে এই এককটাকে মেনশন করে দিতে হবে। মেনশনটা কি, এককটা কি হবে, ভলিউমের একক কি হবে। এখানে লিটার দেওয়া আছে, আমরা কি ইউজ করব, আমরা লিটার ইউজ করব। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। খুবই সহজ জিনিস, না বোঝার কিছু নাই, এই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি বুঝে থাকি আমরা আমাদের পরের ম্যাথটাতে মুভ অন করতেছি। ওকে, ওকে, রাখি আমরা। ওকে, দেখি তো আমাদের পরের প্রশ্ন কি বলছে দেখি। আমাদের পরের প্রশ্নে বলছে যে a gas at 300 kilopascal has a volume of 0.6 meter cube. What is the volume when the pressure is decreased to 200 kilopascal? এখন কি বলছে যে a gas at 300 kilopascal, তাহলে has a volume of এত মিটার কিউব। তুমি দেখো একটা জিনিস আগে এখানে খেয়াল করো, সেখানে খেয়াল করো যে আগের কোশ্চেনে কিন্তু আমাদের কি ছিল, এটিএম এ ছিল, রাইট? এটিএম এ ছিল, এটিএম ছিল না, প্রেসার ছিল। বাট প্রেসার একক কিন্তু এটিএম এর পাশাপাশি প্যাসকেলও বটে, ঠিক আছে? এটিএম এর পাশাপাশি কিন্তু প্যাসকেলও কিন্তু আমাদের প্রেসারের একটা একক। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছ যে 300 কিলো প্যাসকেল, এখানে আমাদের প্যাসকেল আছে, কিলো প্যাসকেল আমরা মিটার করি না, মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার, সো বুঝো তো কিলো প্যাসকেল তো বুঝো তোমরা। সো তোমাদের তো আসলে অত ভেঙে ভেঙে বলার কিছু নাই, বাট তাও বলতেছি কিলো প্যাসকেল দেখি, যে প্যাসকেলের কিলো ফর্মটা, ঠিক আছে? সো এইটা তাহলে আমাদের কি, আ গ্যাস এট এত কিলো প্যাসকেল হ্যাজ আ ভলিউম অফ এত মিটার কিউব। সো এইটা কিন্তু আমাদের প্রাথমিক প্রেসার, ঠিক আছে? এটা আমাদের কি P1। তো P1 এর মানটা আমরা বসাই এখানে, P1 এর মান হচ্ছে আমাদের 300 কিলো প্যাসকেল। ওকে, ওকে ফাইন। তো এই পার্টটা আমরা বসাই দিলাম। এখন আমাদের বলছে যে হ্যাজ আ ভলিউম অফ 0.6 মিটার কিউব। আবার সেম জিনিস দেখো, এখানেও কিন্তু আমাদের আবার একক নিয়ে একটা একটু আছে, মিশ্রণ আছে। সো এইখানে দেখো আমরা আগের কোশ্চেনে আমাদের ভলিউমের একক কি ছিল, লিটার। এখানে দেখো আমাদের ভলিউমের একক এখানে মিটার কিউব। সো মিটার কিউব কি তাপমাত্রার একক? মিটার কিউব কি চাপের একক? তাও কিন্তু না। মিটার কিউব কিসের একক? মিটার কিউব হচ্ছে আমাদের ভলিউমের একক। তাহলে ভলিউমটা যদি বলছি কি, যে প্রাথমিক ভলিউমটা ছিল কি 0.6, সো V1 টাকে আমরা লিখব 0.6 মিটার কিউব। আচ্ছা, তো এখন আমাদের বাকি প্রশ্নটা আমরা করি। আমাদের বলছে যে what is the volume when the pressure is decreased to 200 kilopascal? কি বলছে প্রশ্নটা একটু বোঝার ব্যাপার আছে যে what is the volume, আমাদের এখানে বলে দিছি যে ভলিউম বের করতে বলবো, তাই না? when the pressure is decreased to 200 kilopascal,
শুরুর দিকে আমাদের প্রেসার বা চাপ ছিল কত 300 কিলো প্যাসকেল, আর সেটা পরবর্তীতে কমানোর ফলে সেটা হয়ে গেছে 200 কিলো প্যাসকেল। তাহলে এটা আমাদের P1 হলে এটা হচ্ছে আমাদের P2, তাই না? আচ্ছা, সো এইখানে আমরা আমাদের 200 কিলো প্যাসকেলের আমরা মানটা বসাই দিচ্ছি। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আগের কোশ্চেনের মতোই আমাদের V1 পাইছি, আমরা P1 পাইছি, P2 পাইছি এবং V2 পাইছি। V2 পাইছি, সরি V2 পাইনি, V2 আমরা বের করব। সো আমাদের বের করতে হবে V2। আবার সিমিলার করে বোয়েলস ফর্মুলাতে আসি। বোয়েলস ফর্মুলাতে আমাদের সবই দেওয়া আছে, আমরা যদি V2 বের করব, আমরা V2 এক পাশে রাখি বা আমরা সবগুলো এক পাশে নিয়ে যাই। সো V2 সমান সমান আমাদের P1 V1 ভাগ P2। আচ্ছা, P1 কত আমাদের? P1 হচ্ছে আমাদের 300 ইনটু আমাদের V1 কত? V1 হচ্ছে আমাদের 0.6 আর P2, রাইট? ওকে, P2 হচ্ছে আমাদের 200 কিলো প্যাসকেল। সো এটা করলে কত আসে আমাদের? এটা করলে আমাদের আসে হচ্ছে আমাদের অ্যানসার আসে হচ্ছে 0.9। এই হচ্ছে আমাদের অ্যানসার। আর দেখো আমরা বের করতেছি কি, আমরা কিন্তু আয়তন বের করতেছি। তাহলে আয়তন একটা কি? আয়তনের একটা হচ্ছে এখানে কি দেওয়া আছে? আমি এখানে লিটার লিখবো, লিখলে কিন্তু আমার ভুল হবে। কেন ভুল হবে বলো তো? কারণ আমার কোশ্চেনে কিন্তু একক কিন্তু মিটার কিউবে দেওয়া আছে। এটা কিন্তু অবশ্যই খেয়াল করবা। তোমাকে কিন্তু পরীক্ষার হলে মানে এমসিকিউ বা এমসিকিউ যদি আসে তোমার কিন্তু ঠিক করতে পারে যে তোমাকে হয়তো বললো 0.9, অপশন 0.99 লিটার আছে, আবার 0.9 মিটার কিউব আছে। তুমি কোনটা দিবা? তুমি কিন্তু অবশ্যই 0.9 মিটার কিউব দিবা। কেন দিবা বলো তো? কারণ আমাদের কোশ্চেনে কিন্তু মিটার কিউব দেওয়া আছে। ওকে ওকে, ঠিক আছে, ফাইন। সো এই হচ্ছে আমাদের आंसर। আচ্ছা, সো ইয়া, এই ছিল আমাদের দুই ধরনের ম্যাথ। এন্ড আমরা হচ্ছে কি বলে যে আমরা হচ্ছে ঘুরে ফিরে সবকিছু ম্যাথ আমাদের এই ফর্মুলার ভিতরে সীমাবদ্ধ থাকবে। ওকে, এখন আমরা আরেকটা ধরনের ম্যাথ দেখব। ম্যাথ দেখার পর মনে হয় আমাদের ম্যাথের একটা জেনারেল আইডিয়া আমরা পেয়ে যাবো। তো আমরা পরেরটা শুরু করি। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা একটু অন্যরকম মানে আর ধরনের ম্যাথ দেখব। তো ম্যাথটা ভালো করে খেয়াল করি। এখানে কি বলা আছে? আমি আবারও বলতেছি যে আমাদের কিন্তু ম্যাথ করার আগে প্রশ্নটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সবাই আগে ঠান্ডা মাথায় প্রশ্ন শোনার চেষ্টা করবা, তারপর অ্যানসার করবা। এই বয়েলস ল থেকে অ্যানসার করা খুবই ইজি, কিন্তু তোমাকে কন্ডিশনটা তোমাকে বুঝতে হবে আসলে কোথায় কি দিছে না দিছে, কোনটা ভলিউম, কোনটা প্রেসার, কোনটা প্রথম ভলিউম, কোনটা পরের ভলিউম, এটা কিন্তু বোঝা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি V1 এর জায়গায় V2 ইউজ করে ফেলো আর V2 এর জায়গায় V1 ইউজ করে ফেলো, ম্যাথ কিন্তু পুরো জিরো, রং, জিরো না সরি, এটা রং হবে। সাবজেক্ট দেওয়া না করে মার্ক দিবে, সমস্যা। আচ্ছা, তো আমরা এখন আসি মেইন কথায় আসি। তো এই কোশ্চেনটা আমরা দেখি। কিন্তু কি বলছে যে a gas is contained in a cylinder with a volume of 5 liter at a pressure of 2 atm। মানে কি যে একটা সিলিন্ডারের ভিতরে একটা গ্যাস রাখা আছে, তো যার ভলিউম হচ্ছে বা যার আয়তন হচ্ছে 5 লিটার, এবং এটা মানে কত প্রেসারে রাখা হয়েছে? এটা 2 atm প্রেসারে রাখা হয়েছে। ওকে, আমাকে বলছে যে the gas has a density of 2 গ্রাম পার লিটার। তো এখানে বলে দিয়েছে কি the gas has a density of 2 গ্রাম পার লিটার। মানে ঘনত্ব হচ্ছে আমাদের, ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে ঘনত্ব। সো ঘনত্ব হচ্ছে আমাদের 2 গ্রাম পার লিটার। ওকে, সো has a density of 2 গ্রাম পার লিটার under these conditions, ঠিক আছে? সো এই যে অবস্থাতে মানে এই 5 লিটার আয়তনে 2 অ্যাটমোস্ফিয়ার প্রেসারে এই গ্যাসের ঘনত্ব হচ্ছে 2 গ্রাম লিটার পার লিটার, ঠিক আছে? ওকে, তারপর একটা বলছে যে if the pressure is increased to 4 atm, ঠিক আছে? If the pressure is increased to 4 atm at constant temperature, what will be, মানে কি প্রেসারটা যদি 4 atm এ বাড়ানো যায়, তাহলে আমাদের কোশ্চেন, মেইন কোশ্চেনে আসি। যে বলছে প্রথম কোশ্চেনে what will be the new volume, আর সেকেন্ড কোশ্চেন যে what will be the new density, ঠিক আছে? সো প্রশ্নটা আগে বলি। আমাদের বলছে কি একটা গ্যাস, একটা সিলিন্ডারে একটা গ্যাস রাখা আছে। সো সেই গ্যাস সিলিন্ডারের ভিতরে গ্যাসের আয়তন হচ্ছে 5 লিটার এবং এটা হচ্ছে 2 atm প্রেসারে রাখা আছে। আর ওই অবস্থাতে এর ঘনত্ব হচ্ছে
2 গ্রাম পার লিটার, বা এর ডেনসিটি হচ্ছে 2 গ্রাম পার লিটার। ওকে, সো if the pressure is increased to 4 atm, যদি ওর প্রেসারটাকে 4 atm বৃদ্ধি করা যায়, দেন at constant temperature, আর এখানে তো টেম্পারেচার কাজ না, সো সবকিছু কিন্তু অলওয়েজ কনস্ট্যান্টলি থাকবে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে PV তে কোনো PV P1 V1 সমান P2 V2 কোনো T এর কাজ না, বা কোনো T নাই, সো এখানে তুমি টেম্পারেচারটা উপেক্ষা করলেও লাগবে হবে, ঠিক আছে। অলওয়েজ সেটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সো হোয়াট উইল বি দ্য নিউ ভলিউম, অর্থাৎ কি আমাদের V2 টা বের করতে বলছে, ঠিক আছে। আমরা প্রথম পার্টটা সলভ করি, আসো আমরা সলিউশন এখানে লিখতেছি, সলিউশন। ওকে, তাহলে আমাদের কি দেওয়া আছে দেখি, যে P1 সমান সমান কি আছে আমাদের, P1 হচ্ছে আমাদের 2 atm, লিখে ফেলি। আমাদের V1 কত, আমাদের 5L 5L, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা একটু ইংলিশে দুর্বল, আমি আবার একটু বলি যে তোমাদের যদি মানে কোনটা কি চিনতে অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই মানে এককে ফোকাস করবে, ঠিক আছে। এককগুলো ফোকাস করবা। যদি তুমি দেখো যে এককগুলো কোনটা কি, তুমি সেখান থেকে কিন্তু ইজিলি মানে সহজে অনেকটা তুমি আইডেন্টিফাই করতে সক্ষম হবে যে কোনটা বেশি কোনটা ভলিউম বা কোনটা আয়তন, ঠিক আছে। এটা গেল আমাদের V1। এখন আমাদের কি দেওয়া আছে, আমাদের বলছে কি ঘনত্ব কথা, আমরা বলছি ঘনত্বের পরে আসি। আমাদের বলছে কি দ্য প্রেসার ইজ ইনক্রিজ টু 4 atm, তাহলে আমাদের P2 কত, আমাদের P2 হচ্ছে আমাদের 4 atm, তাইলে আমাদের V2 কত, as very simple, আমরা দুটো ম্যাথ করলাম, সেখানে আমরা V2 বের করছি, V2 বের করতে পারছি। আমরা আবার এখানে P1 V1 সমান সমান P2 V2 অ্যাপ্লাই করব, ঠিক আছে। যেহেতু V2 বের করব, আমরা V2 টাকে আবার এই পাশে রাখি, বাদ বাকি সবগুলো আমরা ট্রান্সফার করে দিই। সো P1 V1 বাই P2, এটা আসবে হচ্ছে আমাদের P1 কত, P1 আসছে আমাদের হচ্ছে 2 ইনটু 5 ভাগ 4, সো 2, সো 5 বাই 2 অর্থাৎ 2.5 কত হবে, এটা কি আছে B, এখন কি হবে L 2.5 লিটার, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এই পার্টটার অ্যানসারটা কি হলো, আমাদের এটা সমান সমান আমাদের 2.5 লিটার। রাইট, ওকে ফাইন, ঠিক আছে লিটার। ওকে, বুঝছি এবারটুকু। এই পার্টটা কিন্তু একদম ইজি, এটা কেন না বুঝুন কিছুই নেই, ঠিক আছে। তো ঠান্ডা মাথা দেখো, একদিন ঠান্ডা মাথা না দেখলেও যদি গরম মাথা দেখো তাও বুঝতে পারবে, এত ইজি, ঠিক আছে। সো আই গেস এটা আমাদের ডান। আমরা V2 এর মানটা রাখি এখানে, V2 সমান সমান 2.5 লিটার। কারণ কি আমরা V2 রাখলাম, তাহলে সব তো মান দেওয়া আছে, আমরা একটু মুছে ফেলি, হ্যাঁ ওকে। আচ্ছা, এখন আমাদের পরবর্তী কোশ্চেন আমাদের বলছে যে হোয়াট ইজ দ্য নিউ ডেনসিটি, মানে কি নতুন ঘনত্বটা কি হবে। আচ্ছা, তো আমরা জানি যে তাহলে এখন আমরা কি বের করতে হবে বলতো, ঘনত্ব বের করতে হবে। আমরা জানি ঘনত্ব সমান সমান m বাই v, তাই না। এখন আমরা ঘনত্ব বের করতে হইলে আমাদের কি লাগবে, এই গ্যাসের একটা মানে ভরটা লাগবে না, হ্যাঁ। আমাদের গ্যাসের না হয় আমরা এটা বের করলাম, আছে সমস্যা নাই, আমাদের V1 V2 দুইটাই আছে, আমাদের V1 ও আছে, আমাদের V2 ও আছে, ঠিক আছে। আমাদের কি m আছে, m কি আছে, আমাদের কিন্তু m টা নাই, তো আমাদের কি করতে হবে, m টাকে বের করতে হবে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো যে m বা ভর সমান সমান কি, ভেবে বলো। আচ্ছা, বলতে পারবো না আমি হয়তো যদি এটা রেকর্ডেড হচ্ছে, সো তোমরা একটু নিজেরাই ভাবো কি হইতে পারে। এখন তোমরা অ্যান্সারটা পাইছো, সো আমরা জানি যে m সমান সমান আমাদের ঘনত্ব অর্থাৎ ডেনসিটি ইনটু ভলিউম। আমরা জানি আমাদের ই কি, মানে ভর সমান সমান কি, এখান থেকে আমরা এখানে আসতে পারি না। সো d সমান সমান m বাই v বলে কি, m সমান কি হবে d বাই v, d ইনটু v, তাই না। আচ্ছা, তো এটা কিন্তু আমাদের ভর, ভর আমরা বের করি। এখানে m সমান সমান আমাদের দেখো প্রাথমিক আমাদের একটা ই দেওয়া আছে না, ঘনত্ব দেওয়া আছে না, 2 গ্রাম পার লিটার দেওয়া আছে না।
এটাই হচ্ছে আমাদের D1। ওকে, এটা আমাদের কি প্রাথমিক ঘনত্ব যেটা সেটা হলো D1। সো এখানে আমরা লিখি এটা হচ্ছে আমাদের 2 ইনটু এটা আবার কি হবে বলতো, V1 হবে না V2 হবে? তো মাথা খাটায় বড়, মানে একটু মাথা খাটায় ভাবো, সরি আমি বারবার বড় বলতেছি, তো মাথা খাটায় ভাবো। তো যদি ঠিকভাবে ভাবতে পারো তাহলে যেটা হবে দেখো, এটা কিন্তু আমার B1 হবে। কেন B1 হবে দেখো, এটা কিন্তু এই যে ঘনত্বটা এটা কিন্তু এই দেখো কি বলছে যে এখানে বলে দিচ্ছে যে the gas has a density of এত গ্রাম under these conditions, under which conditions, under এই কন্ডিশনস গুলোর মধ্যে, ঠিক আছে, 5 লিটার কন্ডিশনে আর 2 atm কন্ডিশনে, ঠিক আছে। এটা কিন্তু বলছে আন্ডার দিস কন্ডিশনস মানে কি, যে এই কন্ডিশনের আন্ডারে এটা হচ্ছে এর ঘনত্ব হচ্ছে 2 গ্রাম পার লিটার। তো যেহেতু এইটা মানে এগুলোর জন্য ঘনত্ব হচ্ছে এইটা, সো 2 এর সাথে তাহলে এখানে এটা কার সাথে গুণ হবে, obviously v1 5, বুঝতে পারছো? এখানে খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু কি হবে 5, সো আমাদের ভর কত, ভর হবে আমাদের 10 গ্রাম, ঠিক আছে। ঘনত্ব যেহেতু গ্রাম পার লিটারে দেওয়া আছে সেটা আমরা কি হবে গ্রাম লিখব, ঠিক আছে। এখানে যদি তোমার অন্য কোনো এক হয়তো ধরো কেজি হতো, আমরা এখানে কেজি লিখতে পারতাম, ঠিক আছে। যদি এখানে ঘনত্ব গ্রামে দেওয়া আছে তুমি এখানে গ্রাম ইউজ করো, ওকে। তাহলে আমাদের m আসলে কত, আমাদের m সমান সমান 10 গ্রাম, ওকে। আচ্ছা, এখন এখন আমাদের বলছে যে তাহলে পরবর্তীতে আমরা যখন আয়তন চেঞ্জ হলো, মানে আমরা যখন আমাদের প্রেসারটা চেঞ্জ করলাম এবং আমরা প্রেসার চেঞ্জ হওয়ার ফলে কি হলো, প্রেসার চেঞ্জ হওয়ার ফলে আমাদের কিন্তু আয়তনটা কিন্তু ছিল আগে কত 5 লিটার, এখন কিন্তু হয়ে গেছে 2.5 লিটার, তাই না? এখন আয়তন চেঞ্জ হইছে, তোমার প্রেসার চেঞ্জ হইছে, আয়তন চেঞ্জ হইছে, প্রেসার চেঞ্জ হইছে, এখন কিন্তু মনে হয় ঘনত্ব চেঞ্জ হবে, হবে না? হবে কিন্তু। আচ্ছা, আমরা যেহেতু জানি যে d সমান m/v, সো m কিন্তু কনস্ট্যান্ট, m হচ্ছে কনস্ট্যান্ট, এটা কিন্তু কোনো পরিবর্তন হতে পারে না, ঠিক আছে। এখন অক্সিজেনের ভর হচ্ছে কত 32.8, এটা কি কোনো চেঞ্জ হবে? কম হবে কি? হবে কিন্তু না, ঠিক আছে। তো ব্যাপারটা এরকম যে m টা কিন্তু কনস্ট্যান্ট, কখনো কিন্তু চেঞ্জ হবে না। চেঞ্জটা কি হবে? চেঞ্জটা হবে না এই যে ভলিউমটা, আয়তন, ঠিক আছে। যেমন এখানে দেখো চেঞ্জ কিন্তু হচ্ছে, এই সেম গ্যাসটা কিন্তু 5 লিটার ছিল শুরুতে, সেম গ্যাসটা কিন্তু প্রেসার চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ভলিউমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের ভরটা কিন্তু সেম আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু জানি যে ভর চেঞ্জ যেহেতু এটার সাথে সম্পর্ক আছে, আমরা লিখতে পারি, তাহলে আমরা কি বের করব, যে নতুন ডেনসিটিটা, নতুন ডেনসিটি বলতে কি বোঝাইতেছে যে আমার ভর আমার হচ্ছে প্রেসার আর তোমার আয়তন চেঞ্জ হওয়ার পরে নতুন ডেনসিটিটা কত, ঠিক আছে। সো সূত্র আবার লিখি আমরা যে d সমান সমান m/v। আচ্ছা, আমাদের কাছে তো m আছে, রাইট, আমরা এই মাত্র বের করলাম। এখন তাহলে আমরা এইখানে কোন মানটা বসাবো বলো তো, বলতে পারো? এইখানে আমরা বসাবো v2, এটা কিন্তু আমাদের পরিবর্তনশীল যে পরিবর্তিত যে আয়তনটা, আমরা সেই মানটা এখানে বসাবো। তাহলে কিন্তু আমরা কিন্তু পাবো তোমার d2 টা পাবো, মানে কি এই নতুন ঘনত্বটা পাবো। তো এখানে আমরা করলে আসতেছে আমাদের m কত আমরা বের করছি, m টা সেম থাকতেছে কেন বলতো, কারণ যেটা বললাম গ্যাসের যে ভরটা তো সবসময় সেমই থাকবে, সে আগে হোক পরে হোক ভর তো ভরই, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে 10 আর v2 কত, v2 হচ্ছে 2.5। তো এটা আমাদের কি হবে গ্রাম আর লিটার, কেন বলতো, কারণ ভরের একক গ্রাম আর আয়তন লিটার, তাহলে এটার জন্য হবে হচ্ছে গ্রাম পার লিটার। ওকে, তো কি হবে আমাদের এখানে ভরের একক হচ্ছে গ্রাম আর আমাদের আয়তনের একক কি লিটার, সো আমরা লিখছি গ্রাম পার লিটার লিখতেছি। এখন এটার জন্য ভাগ করে কত আমরা পাচ্ছি 4, সো 4 গ্রাম পার লিটার হচ্ছে আমাদের নতুন ঘনত্ব, বুঝতে পারছো? আশা করি বোঝার কথা, কঠিন কোনো কিছু না, খুবই সহজ বিষয়। তো এই তো আপাতত আমাদের বয়েল সিএ থেকে এই পর্যন্ত ছিল আমাদের ম্যাথ। এই ধরনের ম্যাথ আসলে আশা করতেছি এই ধরনের ভিতর থেকে আসবে, কঠিন কোনো কিছু আসবে না।
খুব সহজ বিষয়গুলো আসবে, কিন্তু খেয়াল রাখতে হবে সহজকে বেশি সহজ মনে করলে কিন্তু পরীক্ষাটা ভুল হয়, ঠিক আছে? তো সহজকে সহজভাবে নেওয়া যাবে না, সহজকে একটু কঠিন ভাবে নিতে হবে। তো তুমি যেটা করবা যে সহজ লাগলেও প্রশ্নটা ভালো করবা, মনোযোগ দিয়ে করবা এন্ড বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ পরীক্ষা হলে যেটা বললাম সহজগুলো বেশি বেশি ভুল হয়। সো এই তো, এই পর্যন্ত ছিল আমাদের আজকের মতো পড়াশোনা। আর আমাদের চ্যাপ্টার ছিল এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, টপিকটা ছিল বয়েলস ল। সো আর আমি ছিল কাসম আহমেদ। আমি আশা করি তোমাদের বুঝতে সক্ষম হয়েছি এবং আশা রাখছি তোমার সাথে অবশ্যই আরো দেখা হবে। তবে আল্লাহ হাফেজ।